এই কোরআন আপনার আমার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাসূলের ত্যাগ, আল্লাহ রাসূলের কান্না, আল্লাহ রাসূলের স্যাক্রিফাইস, আল্লাহর নবীর সাহাবাদের যন্ত্রণা, আল্লাহর নবীর সাহাবারা মক্কার জমিনে কত মার খেলেন, কত বেইজ্জতি হলেন, কত অত্যাচার অবিচার হলো, আল্লাহর নবী এবং সাহাবাদের উপরে কত অত্যাচারের পাহাড় চলে গেল। তার পরিবর্তে আল্লাহ পাক আপনার আমার বাড়িতে কোরআন পাঠিয়েছেন। বড় লজ্জার সঙ্গে বলতে হয়, আজকে আপনার আমার বাড়িতে কোরআন কেন বেইজ্জতি হয়? সবের কালচার আছে, সবের ব্যবস্থা আছে, সবের ট্রিটমেন্ট আছে। না না না, আপনার আমার বাড়িতে কোরআনের কোনো ট্রিটমেন্ট নাই, কোরআনের কোনো সুন্দর ব্যবস্থাপনা নাই, কোরআনের রাখার জায়গাও ঠিক নাই, কোরআনের পোশাকটার পর্যন্ত কোনো গুরুত্ব নাই। সব থেকে বড় কথা, আপনার আমার বাড়িতে আল্লাহর কালামের কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে না, কেননা ওই বাড়িটা থেকে নামাজ পর্যন্ত চলে গিয়েছে। অতএব সেই বাড়িতে আমার আল্লাহর রহমত, দয়া, শান্তি, রহমত কোনদিন প্রবেশ করতে পারে না। নামাজ পড়লে তো কোরআন পাক তেলাওয়াত হবে নাকি? নামাজই নেই, কোরআন পাক তেলাওয়াত নেই। আর কোরআন শরীফের গিলাফটার যা অবস্থা, হায় আল্লাহ! তার শান্তি আসবে কি করে? জিবরিল ফেরেশতা যখন আমার রাসূলের কাছে কোরআন পাক পৌঁছে দিলেন, আল্লাহ রাসূল বারবার আমার জিবরিলের মুখের কথা শুনেন। কি শুনছেন? কোরআন পাকের আয়াতগুলো আল্লাহ পাক ওহির পর যখন আল্লাহ রাসূলের কাছে বারবার পৌঁছে দিচ্ছেন, আল্লাহ রাসূল বারবার সেটাকে মুখস্থ করে নিজের জিহ্নের মধ্যে কাবজ করে রাখার চেষ্টা করছেন। এত বারবার পড়েন, আল্লাহর কোরআনে পরিষ্কার আল্লাহ জানিয়েছেন, আল্লাহ রাসূল এতবার পড়েন, পড়তে আমার রাসূলের দুই ঠোঁটের গা থেকে ফেনা বার হয়ে যায়। মুখস্থ করে নিচ্ছেন নবী। জিবরিল ফেরেশতা আমার রাসূলের কাছে কোরআনের জামে কোরআনটা পৌঁছে দিচ্ছেন, টুকরো 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 নবী মুখস্থ করছেন। কিন্তু আল্লাহর নবী খুব ভালো করে মুখস্থ করে নিজের জিহ্নে কবজ করার চেষ্টা করছেন। তো এই চেষ্টাটা এতটাই কঠিন হয়ে গেল, আমার রাসূলের ঠোঁটের গা দিয়ে ফেনা গড়িয়ে গড়িয়ে পড়ছে। সুবহানাল্লাহ বললেন না? একটু জান ভরে বললেন না সুবহানাল্লাহ? আহারে আমার আল্লাহ, মনে বড় দয়া হয়ে গেল, আমার আল্লাহর বড় মায়া হয়ে গেল। আমার হাবিব পৃথিবীর জমিনে আমার পাঠানো কোরআনটাকে তেলাওয়াত করে নিজের জিহ্নের মধ্যে ধরে রাখার জন্য নিজের জিহ্বার প্রতি এত অত্যাচার করে আমার আল্লাহর আর সহ্য হলো না। ও জিবরিল, যাও আমার হাবিবের কাছে পৌঁছে যাও, আমার হাবিবকে বলে দাও আমার হাবিব যেন কোরআন পাকটাকে নিজে মুখস্থ করে নিজের জিহ্নের মধ্যে ধরে রাখার জন্য যেন নিজের জিহ্বাটাকে যেন কষ্ট না দেয়। কেননা জামিউল কোরআন, সমস্ত কোরআনটাকে আমি আল্লাহ পাক আমার হাবিবের জিহ্নের মধ্যে রেখে দেওয়ার জন্য আমি আল্লাহ হলাম জামিনদার। আমি আল্লাহ জামিনদার, আমি দায়িত্ব নিচ্ছি। রাসূলের ভিতরে কোরআনটাকে দখল করে রাখার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে। তো আমার নবী এত কেন জিহ্বাকে কষ্ট দিচ্ছে? জিবরিল ফেরেশতা চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছেন, সংবাদ পাঠিয়েছেন, না 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 আপনি আপনার জিহ্বাটাকে এমন করে কষ্ট দেবেন না। আল্লাহ পাক জানিয়েছেন আপনি নিজের জুবানের প্রতি এত মেহনত, এত কষ্ট করবেন না। আমার আল্লাহর সহ্য হয় না, আমার আল্লাহর পছন্দ হয় না। আপনি বারবার কোরআন পাক তেলাওয়াত করছেন, বারবার পড়ছেন, প্রতিটা মুহূর্তে আপনি কোরআন পাকটাকে মুখস্থ করে নিজের মধ্যে কাজ করে রাখার জন্য এত বারবার পড়েন, আপনার ঠোঁটের গা দিয়ে ফেনা বার হয়ে যায়। আহারে আমার আল্লাহর আর সহ্য হয় না। আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন আপনার মুখস্থ করে দখলীয় করার জন্য, আপনার জিহ্নের মধ্যে ধরে রাখার দায়িত্ব আমার আল্লাহ পাক নিজের হাতে নিয়েছেন। আর আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার নিজের চেষ্টায় আপনি
কোরআনটাকে দখল করতে পারবেন না। আল্লাহ দায়িত্ব নিয়েছেন সমস্ত জামি কোরআন, সমস্ত কোরআনটাকে মুখস্থ করে রাখার জন্য এই দায়িত্বটা আল্লাহ পাক নিজে হাতে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি জিহ্বাকে কেন কষ্ট দিচ্ছেন? এত বারবার 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 নবী পড়ে মুখস্থ করে নিচ্ছেন যে উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত ভুল জায়গায় রয়ে যাবে যদি আমি রাসূল একটা আয়াত ভুল বলি। তাই তো নাকি? যদি একটা আয়াত একটা লাফজ যদি নবী ভুল বলে কিয়ামত পর্যন্ত আমরা সেই ভুলটাই পড়বো তো নাকি? সাহাবাদের পিরিয়ডে কোরআন লেখা হলো পাথরে, গাছের ছালে, হাদিস পাকে আমরা পড়িছি, ওটা অনেক পরের কথা। আর আমি যেটা বলছি একদম প্রথম জিবরিল ফেরেশতা কোরআন পাক নাজিল হচ্ছে রমজান মাসে। নবী সারাদিন একটাই কাজ, মুখস্থ মুখস্থ এত পড়ছেন ঠোঁট দিয়ে রাসূলের ফেনা গড়িয়ে যাচ্ছে। আমার আল্লাহ সহ্য হলো। আজকে সেই কোরআন আপনার আমার বাড়িতে বেইজ্জতি হচ্ছে। কত সুন্দর সেই বাড়িটা, মুসলমানের সেই বাড়িটা কত সুন্দর বাড়ি, যে বাড়ি সকাল হচ্ছে খোদার নামে সাজদা দিয়ে কোরআন পাকের তেলাওয়াতের মাধ্যম দিয়ে, যে বাড়ির বয়স্ক মুরব্বীরা পর্যন্ত কোরআন পাক পড়ে, ফজরের নামাজের পড়ে, বাড়িতে মায়েরা, দাদিরা, নানীরা তারাও কোরআন পড়ছে, বাচ্চা শিশুগুলো বুকে কোরআন জড়িয়ে ধরে মসজিদ থেকে ছুটছে, ওই বাড়িটার উপরে আল্লাহ আল্লাহ রাসূল খুশি। যদি বলুন সুবহানাল্লাহ। পাঠাবেন বাচ্চাদের। তার মানে ভুল বুঝবেন না, হুজুর কি এ ফর আপেল, বি ফর বল শেখাতে নিষেধ করেছেন নাকি? আমি নিজে এ ফর আপেল, বি ফর বল করি। আমি নিজে কলেজ ইউনিভার্সিটি গেছি, চৌকাঠ পার হয়েছি, দুটোই দরকার আছে। আমার বাচ্চাও পড়ছে। আমি জেনারেল শিক্ষার বিরোধী নয়, আমার বাচ্চাকেও দিয়েছি পড়ছে, ও এ ফর আপেল, বি ফর আপেল পড়ছে। তবে আলিফ ফর আল্লাহ, বা ফর বিসমিল্লাহ এটা কিন্তু বাদ দিইনি। এটা আমার ফ্যামিলির শিক্ষা বলে ভুল হবে, আমার রাসূলের শিক্ষা। আরে দুনিয়ায় এলো মুখ থেকে আল্লাহ বার হবে আগে, আপেল কেন বার হচ্ছে? ক্যাট র‍্যাট কেন বার হবে? এই জায়গায় আমার অবজেকশন। আগে ওকে আল্লাহর নাম শিখা, ইসলামিক শিক্ষা দিন, কোরআনের শিক্ষা দিন, দুনিয়াবি শিক্ষা, দিনের শিক্ষা আগে ওর দিমাগে দিন। আর যদি ভাইটার কথাটা খারাপ লাগে মনে রাখবেন, কবরের ধারে গিয়ে দাঁড়াবে কিন্তু ওই আলিফ ফর আল্লাহ, বা ফর বিসমিল্লাহ, ওই ছেলেটাই গিয়ে দাঁড়াবে। ঘুরতে ঘুরতে মাসে একবার গিয়ে দাঁড়াবে। যাই হোক, ওটা আমার আব্বাজানের মাজার। আর যদি ছেলে মেয়েদেরকে ওই দাঁড়িয়ে মোতা বানান, বুঝলেন, জিন্সের প্যান্ট পরে স্মোকিং করা আর দাঁড়িয়ে মোটা বানিয়ে ফেলে, তাহলে আমি গ্যারান্টি দিতে পারবো না। তারাও যায়, যায় না নয়, যায়, কিন্তু গ্যারান্টি দিতে পারবো না। আর যদি দিনের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা দিয়ে ছেলেটা মেয়েটাকে যদি মানুষ করতে পারেন, ওটার আমি গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। এই কোনোদিন বাপ মার কবরটা ভুলবে না। আর না হলে বাপের কবরের উপর দিয়ে বাইক নিয়ে চলে যাবে। 350 সিসি গাড়ি ভাইজান ব্রেক ধরতে পারে, জানেন? বাপের কবরের উপর দিয়ে বাইক নিয়ে বেরিয়ে গেছে। আমি কি রে শুনলাম তোর গ্রামে তুই এরকম বাইক চালাস। বলছি হুজুর 350 সিসি গাড়ি তো, রয়্যাল এনফিল্ড ব্রেক ধরতে পারেনি। দেখেছেন, ওর সমস্যা ওর বাপ মা এর জন্য দায়ী। ওকে বাচ্চা অবস্থায় কোরআনের তালিম, ইসলামিক তালিম, দ্বীনের শিক্ষা, রাসূলের শিক্ষা, মুজাদ্দিদ জামানের সেই মাসলাকের শিক্ষা যেটা আছে, ও শিক্ষাটা দেয়নি। তাই হাতে ধরে আপনাদের বলে যায়, বাচ্চাদের জীবনটাকে নষ্ট করবেন না। সবুজ ঘাস দেখছেন, এই যে দেখুন না সামনে কত সুন্দর ঘাস দেখছেন। হালকা বৃষ্টি, একটু রৌদ্র পড়বে, মাটি ফাঁক করে ওই সবুজ ঘাসগুলো মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়ানোর চেষ্টা করবে। আর ঠিক তার উপরে যদি আপনার আমার ওই বুটের পায়ের আঘাত দিয়ে ওদের কোমরগুলো ভেঙে দেওয়া হয় না, ও গাছগুলো আর উঠতে পারবে। শস্য শ্যামল সবুজ ঘাস, ওরা কি অপরাধ করলো? আপনি আপনার পায়ের আঘাতে ওই গাছের কোমর, হাড়গোড়, মাথা ভেঙে দিয়ে চলে গেলেন। কিছু বাপ মা আছে, আজও আছে, সেই বাপ মারা করছে কি ওই সবুজ ঘাসের ন্যায় নিজের মাসুম বাচ্চাগুলোর ঘাড় কোমর ভেঙে নষ্ট করে দিয়েছে।
ছেলে ওই ঘাসগুলোর দোষ নেই, বাচ্চাগুলোর দোষ নেই, দোষটা হচ্ছে ওর গার্জেন, ওর ফ্যামিলি, ওর বাপ মা। না ছেলে বড় হয়ে কোরআন পড়বে, 40 বছর বয়স দাঁড়িয়ে মোটা ছাড়েনি, কোরআন পড়া তো দূরের কথা, বড় হয়ে নামাজ পড়বে। দেখছে বাপ মার কথা, এগুলো হচ্ছে বাপ মার কথা। বড় হোক, তারপর ফুরফুরায় এখন যেতে হবে না, বড় হয়ে যাবে, ব্যাস যখন গেল হাত এখান থেকে আর নামছে না। দেখছো যখন বড় হয়ে গেল বলছে নবীর সামনে সালাম দাঁড়াতে হবে কেন, বসে বসেই যাবে। তাহলে মুরব্বীরা দোষী নয়? যখন বড় হয়ে মসজিদে যাচ্ছে তখন বয়স কত? 80+। মসজিদের দরজা খুঁজে পায়নি। এই জায়গাগুলো আমি বলতে চাইছি আজকে মাদ্রাসার মাহফিলে আমাদেরকে বারবার এই শিক্ষাটা মক্কার জমিনের মানুষগুলোকে মানুষের মতো মানুষ বানানোর জন্য কত ত্যাগ, কত কষ্ট, কত মেহনত করেছিলেন। এমন একটা সময় আমার আল্লাহ পাক আমার রাসূলকে মক্কার জমিনে পাঠিয়েছিলেন, যে সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, যে সময় পৃথিবীর জমিনে মা বোনদের কোনো ইজ্জত ছিল না, সমাজে কোনো ঐক্য, ইউনিটি, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা ছিল না, যে সময়টা শক্তি যার, ক্ষমতা যার, সবটাই তার। এই সময়ে আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে, মক্কার জমিনে ইসলাম দ্বীন শরিয়তের আওয়াজ তুললেন। কিসের আওয়াজ? ভালোবাসার আওয়াজ, ঈমানি আওয়াজ, সত্যের আওয়াজ, ন্যায়ের আওয়াজ, হকের আওয়াজ। সেই আওয়াজ আজও পৃথিবীর জমিনে আমাদের তুলতে হয়। আজও পৃথিবীর জমিনে মানুষের মধ্যে মানুষের সমস্যা হলে আমাদেরকে হক, ন্যায়, সত্যের পক্ষে দাঁড়াতে হয়। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে পরিষ্কার জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক তোমাদেরকে উচ্চ মাকাম দিয়েছেন উম্মতদের মধ্যে থেকে আমার আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উচ্চ মাকাম দিয়েছেন, আযামু দারাজাত, উচ্চ জায়গায় আসন আমাদের দিয়েছেন। উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে আল্লাহ আলাদা করে দিলেন আমাদের। কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার মুমিন মুসলমানের কথা। কিন্তু আল্লাহ পাক দুটো দায়িত্ব আমাদের দিয়েছেন, একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের একটা মূল দায়িত্ব হলো ঈমানি দায়িত্ব হলো, ইসলাম আমাদের শিক্ষা দিল, আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দিল, আল্লাহর কোরআন আমাদের শিক্ষা দিল, আল্লাহ রাসূলের মুখনিসৃত বাণী সমস্ত কুতুবে হাদিস থেকে সিহাহটা শুরু করে প্রত্যেকটা হাদিসের পাতায় পাতায় আমাদের শিক্ষা দেওয়া হলো ভালো কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষ যখন ভুল করবে তার প্রতিবাদ করবে। এই শিক্ষা আল্লাহর কোরআন, আল্লাহর রাসূল আমাদের দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা আমরা স্কুল কলেজ থেকে পাই। শুনছেন? এই শিক্ষাটা আমরা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসরের থেকে নিইনি, এটা নিয়েছি আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর পাক জবান থেকে। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যারা বলেছেন তারা মাধ্যম, তারা ঠোঁটটা নাড়িয়েছে, কথাটা আমার আল্লাহ। স্কুল কলেজ ইউনিভার্সিটি উস্তাদ আসাতিজা কেরাম ওই কথাটাই বলেছে, শুধুমাত্র তাদের ঠোঁটটা নড়েছে। কথাটা কালামুল্লাহ, কথাটা হলো হাদিস পাক। আমরা আমাদের আল্লাহ এবং রাসূলের থেকে শিক্ষা পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিও ঠোঁট নেড়ে বললাম, কথাটা কি আমার? এই কথা বলে আমিও তো বললাম, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জুবানটা লড়লো আমার, ঠোঁটটা নড়লো আফতাবের, কিন্তু কথাটা হচ্ছে কালামুল্লাহ, আমার আল্লাহর বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে গেল তো? যে কথা আমি মূল বলতে চাইছি, একটু বাড়িতে কোরআন পাক তেলাওয়াত করুন বা মক্তবে দিন। বিশেষত মুজাদ্দিদে জামানের মাসলাক, নীতি, আদর্শের উপরে যে সমস্ত মক্তবগুলো চলছে, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। মুজাদ্দিদে জামানের শুরুতে যেভাবে চলছে আজ
দরকার হয় পরিকাঠামোগত ওগুলোকে আপনারা সাজান। আমরাও তো পড়াশোনা করেছি মুক্ত, সেই বাড়ির সঙ্গে মসজিদ, মসজিদের ইমাম সাহেব কি সেই আলিফ বে তে সে ওজুর নিয়ত, নামাজের নিয়ত, সেই তো নতুনত্ব কিছু বলছি না। সেইগুলোর গোড়ায় একটু পানি দিন আর বাচ্চাগুলোকে ওখানেই পাঠান। বেশি বড় বড় জায়গা আমাদের দেখার দরকার নেই, ওখান থেকে শুরুটা হোক না, কিন্তু এটাকে অ্যাভয়েড করলে হবে। এই প্রথম উস্তাদের কাছে পাঠান, তারা আস্তে আস্তে একটু পড়াশোনা করবে, কমপক্ষে দিনের শিক্ষাটা জীবনের শুরুতে কিছুটা পাবে, এটা আমার। আর এখানের কথা আর বলার কিছু নেই, আপনারা জানেন। অবশ্যই এখানে পাঠান। আল্লাহ কার এই বছরে 4 জন, দোয়া চাই আগামীতে আরো 4-এর অধিক হাফেজে কোরআন তৈরি হোক। অবশ্যই আমরা দোয়া চাই, কথা বুঝে গেল? এগুলো আমাদের একটু খেয়াল করতে হবে, লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আল্লাহ আমাদের সেইভাবে চলার তৌফিক দেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? বলুন না সুবহানাল্লাহ। এটা জানভরে বললেন না সুবহানাল্লাহ? আজ বললাম না, খুব সংক্ষেপ, রাত হয়েছে, একটু দোয়া চাইবো, 2-4 কথা বলবো, চলবে। বুঝা গেল? মাশাআল্লাহ হাফেজ সাহেবরা এসে গেছে, দেরি হবে না, কষ্ট দেব না আপনাদের। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রোজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রোজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ওগো কাবা, ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? বলুন না সুবহানাল্লাহ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রোজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا আলোচনা শেষ লগ্নে একটাই কথা বলতে চাইছি, খুব ছোট্ট সময় ছোট্ট করে বলছি, মুসলমান যে বাড়িতে আল্লাহর কোরআন পাওয়া যাবে না, যে বাড়িতে নামাজের মুসাল্লা পাওয়া যাবে না, যে বাড়িতে আল্লাহর আইন মানা যাবে না, পাওয়া যাবে না, যে বাড়িতে নবীর আদর্শ নীতি পাওয়া যাবে না, যে বাড়িতে শরিয়তের ছিটে ফোঁটা পাওয়া যাবে না, না না না, ওটা কিন্তু বাড়ি হবে না। না, ওই বাড়িটা কোন ইমানদার মুমিন মুসলমানের ওটা বাড়ি। বাড়িতে ঘর আছে, বিছানা আছে, ঘরদোর ফার্নিচার আছে, সবই আছে, রান্নার যন্ত্রপাতি বস্ত্র সবই আছে, কিন্তু না, এই বাড়িটা কোন ইমানদার মুমিন মুসলমানের বাড়ি নয়। যদি মুসলমানের বাড়ি বানাতে হয়, কোরআন পাকের স্থান ওখানে চাই, কোরআনের তেলাওয়াত চাই, নামাজের মুসাল্লা যেন পাওয়া যায়, আল্লাহর আইন যেন পাওয়া যায়, নবীর আদর্শ যেন পাওয়া যায়, নবীর সুন্নাত তরিকা যেন পাওয়া যায়। শুধু তাই নয়, আপনার আমার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আমার মুজাদ্দিদ জামানের নীতি আদর্শ যেন ওই বাড়ির মধ্যে পাওয়া যায়, তবে ওটা হলো একজন ইমানদার মুমিন মুসলমানের বাড়ি। যে বাড়িতে ইনসাফ থাকবে না, হক না হক, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় যে বাড়ির মধ্যে থাকবে না, না না না, ওটা আমাদের বাড়ি না, ওটা হলো ওদের বাড়ি। আমাদের বাড়ি ওটা হলো যে বাড়িতে আল্লাহ রাসূল খুশি এবং রাজি হবে, ওটাই হলো ইমানদারের বাড়ি। বাড়ি হলে হবে না, অনেক বাড়ি আছে, হারামখোরের বাড়ি আছে, সুদখোরের বাড়ি আছে, জেনাখোরের বাড়ি আছে, চিটিংবাজের বাড়ি আছে, ওটা আপনার বাড়ি নয়। আপনার বাড়িতে আল্লাহর কোরআন থাকবে, নবীর আদর্শ সুন্নাত থাকবে, রাসূলুল্লাহর আদর্শ থাকবে, মুজাদ্দিদ জামানের মাসলাকের ছিটে ফোঁটা থাকবে, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, নীতি আদর্শ আপনার বাড়িতে থাকবে। যদি আপনি নিজেকে একদম খাঁটি মুমিন মুসলমান বলে দাবি করেন, ওই বাড়িতে পর্দা থাকবে, ওই বাড়িতে জুবানের লাগাম থাকবে, ওই বাড়িতে ইসলামের আদেশ নিষেধ দুটোই থাকবে, ওই বাড়িতে আল্লাহর হুকুম থাকবে, সবই থাকবে। না হলে ওটা কিন্তু আমাদের বাড়ি না, আমাদের একজন ইমানদার মুমিন মুসলমানের বাড়ি। যাই হোক, আল্লাহ পাক তৌফিক দিলে আবার আলোচনা হবে। আমি কিছু আলোচনা শুরুতে বলেছি, আবার শেষে বলছি, এই প্রতিষ্ঠান আপনাদের। আপনারা নিজের প্রতিষ্ঠান মনে করে নিজেদের বাচ্চাদেরকে যদি হাফেজে কোরআন নাও বানাতে চান, কমপক্ষে একদম প্রাথমিক কোরআন পাক সহি করে শিক্ষার জন্য বাচ্চাদেরকে পাঠাবেন। কথা বুঝে গেল? এইগুলো আপনাদের খেয়াল করতে হবে। কথা বুঝে গেল? যাই হোক, আল্লাহ তাআলা দিলে আবার আলোচনা হবে, কেন বেশি রাত হবে না, 12টার মধ্যে শেষ হবার কথা। এখন আরো অনেক কাজ আছে, একটু সেটিং এর সমস্যা হচ্ছে। আমি বলেছি ছেলেদের ভাইদেরকে বলেছি, সব আমার ছোট ছোট ভাই, আব্বাজান এবং ইনার আব্বা যে সম্পর্ক ছিল না ঠিক, তারপর আমাদেরই সম্পর্কের কথা হচ্ছে, আমাদের যোগাযোগ রাখতে হবে, আসতে হবে। খারাপ নয়, কমপক্ষে ভালো যুক্তিটা দেবো, কি ইনশাআল্লাহ সেই যুক্তিটা দেবার চেষ্টা করব। যাক, অনুষ্ঠান মিটুক। আমি ছেলেদেরকে বলেছি, ভাইদেরকে সবাই মিলে এসো। যেহেতু এই মাদ্রাসার সভাপতি কে ছিলেন, আমার আব্বাজান, তোমার আব্বাজান, আমার আব্বাজান, দুজনে মিলে অনেক কষ্ট করে মাদ্রাসা দাঁড় করিয়েছে, গ্রামের মানুষ সহযোগিতা করে পাশে দাঁড়িয়ে। এটা নষ্ট হোক, এটা আমরা চাই না, এটা আমরা চাই না। আর এই ব্যানার, এই লেভেল সামনে থাকবে, উল্টো পাল্টা যদি চলে ওটাও কিন্তু আমরা মেনে নেব না। এই জায়গাতে আমরা আবার কঠোর। মাসলাকে মুজাদ্দিদে জামান, নীতি আদর্শ তার থাকবে, উস্তাদ, পরিকাঠামো, সিস্টেম সব মুজাদ্দিদে জামানের মাসলাকের উপরে হবে। এর উল্টো হলে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে আমি প্রতিবাদ করব, প্রকাশ্যে বলে গেলাম। এই নীতিতে আমরা কিন্তু অটল, নীতি ইনশাআল্লাহ সেভাবেই চলে আসছে আল্লাহ করে। আর সেই ফ্যামিলি ছেড়ে আল্লাহ করে ফুরফুরা শরীফ পীরের আওলাদদের সোহবত পাওয়া, যেহেতু মাদ্রাসার নামে দিয়েছে মুজাদ্দিদে জামানের নাম এবং আমার পূর্বপুরুষের নাম, এই দুটোর নামের বেইজ্জতি হবে, আমরা কিন্তু হতে দেব না। কি আপনারা হতে দেবেন? কেউ না, সবার দায়িত্ব। তাই বলছি, খুব গুরুত্ব দিয়ে এটা ভালোভাবে কিভাবে পরিকাঠামো সাজিয়ে, আরো 4টে জায়গায় 10টা উস্তাদ আপনার হাফেজ কোরআন বার হবে,
চারটে জায়গায় 6টা ওস্তাদ থাকুক, করা হবে। আমরা আরো বেশি সহযোগিতা করব, আরো সুপরামর্শ দেব, আপনারা দিন ইনশাআল্লাহ আরো উন্নতি হবে। যাই হোক, আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে সালাম পড়ব। ইয়া নবী সালাম। সকলে পায়ের জুতো খুলে নেবেন, যারা আশপাশ দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখান থেকে কেন ছেলেগুলো আসে না? ভিতরে এসো তো সবাই। এ কি রকম মাদ্রাসার ছেলে তৈরি হচ্ছে? এর আদব নেই। গ্রামের ছেলে, গ্রামের মানুষ হলো বেয়াদব, এরকম বেয়াদব তো হবে না। পীরের আওলাদ ডাকছে, সেই ওখানে জটলা পাকাচ্ছে। একটা মাদ্রাসার একটা আদব আছে, সৌন্দর্য আছে। আসেন ভিতরে আসেন। কোন মাদ্রাসার ছেলে ভিতরে নেই তো দোতলায়, সবাই নিচে চলে এসো। এক্ষুনি মূল কাজ তো এখনই হবে। সকলে আসুন, ভাই হিসেবে, ছেলে হিসেবে, বাবাজি হিসেবে ডাকছি রে বাবা, এসো ভিতরে চলো। ওটা কি আছে? ওটা বিছে দে, বিছে দে, বিছে দে, সামনেটা বসতে না না। আমরা যে 4টে ছেলে আল্লাহ ঘরে পাগড়ি নেবে, এরা তো কমপক্ষে গ্রামে গিয়ে বলবে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত কি চাঁদপুর মুজাদ্দিদিয়া হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা থেকে পাশ করে এসেছে, বলবে তো নাকি? এই কথা বলেন, বলবে তো নাকি? আপনার লাউহাটি চাঁদপুর থেকে প্রোটেকশন হচ্ছে, কিন্তু হাই ভোল্টেজ বসানো আছে ফুরফুরা শরীফে, কথা ঠিক কিনা? এই কথা বলেন, এইটা মাথায় রাখেন। এখান থেকে প্রোটেকশন হচ্ছে, মূল কারখানা কোথা? আমি এক্সইভিটা কিনলাম কলকাতা থেকে, মূল প্রোডাকশন হচ্ছে গুরগাঁও। এখান থেকে মাল গাড়ি আমার ডেলিভারি দিয়েছে, তৈরি হয়েছে অন্য জায়গায়। মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক নীতি আদর্শের প্রোডাকশন। কথা বুঝে গেল তো? এটা শুধু গবুমা সাহেব হুজুর কেবলার ছেলেদের ক্রেডিট না, এলাকার গ্রাম পাড়া মহল্লা সবার? বলুন আপনারা, সবার। কোন মাদ্রাসা? লাউহাটি মাদ্রাসা। বুঝা গেল? এই যে বিষ্ণুপুর নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসা, সিদ্দিকিয়া মাদ্রাসা, যেটা খুব কদিন পরেই ডেট হবে, এখানেও আপনাদের আগাম আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। সেই মাদ্রাসা সভাপতি হিসেবে ইনশাআল্লাহ প্রচার হবে। আপনারা একবার যাবেন, একবার দেখে আসবেন। আল্লাহ করে আমার আব্বা হুজুরের দোয়া। বুঝা গেল? সেই আমাদের ইয়ে এসেছে, আছে কি? যাই হোক, আছে। ডাইরেক্টর সাহেব এখানে আসছে, আমি নিয়ে এসেছি তাকে দেখাতে যে চলো আরেকটা প্রতিষ্ঠান। এই জায়গাগুলো ইচ্ছা করে আমরা তৈরি করলে করতে পারি না, যে একটা মাসা করে দিলে হবে না। এর পিছনে অনেক ত্যাগ আছে, অনেক কষ্ট আছে। আমি জানি হুজুর কেবলা দুজনে মিলে বাংলাদেশে গিয়ে, আমি তো এবারে ঘুরে এলাম, বাংলাদেশে একাধিক হুজুর কেবলার হাতে প্রতিষ্ঠান আছে। মুজাদ্দিদিয়া সৈয়দিয়া মাদ্রাসা, মুজাদ্দিদিয়া বুখারিয়া হিফজখানা, মুজাদ্দিদিয়া সরওয়ারিয়া খানকা শরীফ, একাধিক। আমি তো টোটাল করতে পারিনি। হুজুর কেবলা লাইফ হিস্ট্রি লেখা চলছে, কমপ্লিট করতে পারেনি, খালি তথ্য নিতে পারেনি। তো ইনারা এই যে নামগুলো কেন দিলেন? মুজাদ্দিদে জামানের নাম, হোসেন বুখারী হুজুরের নাম জুড়িয়ে দিলেন। পীর মাশায়েখদের একটা খাস নজর ফয়েজ থাকবে। এই নজর ফয়েজটা হচ্ছে আসল শক্তি। আপনি অর্থ দিয়ে চারতলা একটা বিল্ডিং করে মাদ্রাসা কিন্তু চালাতে পারবেন না, এত সহজ নয়। তাহলে প্রত্যেকটা বাম্পারে একটা করে মাদ্রাসা হয়ে যেত। হতো এটা আলাদা জিনিস। এই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা সুসংবাদ, আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। সকলে চলে আস সামনের দিকে, চলে। পিছনে কে এখনো ঘোরাঘুরি করছে কেন ছেলেগুলো? এই দেখছে আমাকে উস্তাদি করতে হবে মাদ্রাসায়। কোথায় গেল? আর সপ্তাহে একদিন আমি আসবো, মাসে একদিন আমাকে আসতে হবে। সেই তো দেখছি। আর ওই জামাগুলো কারা ড্রেস খুলে বদমাইশি করছে না তো? আমি নিজে মাসায় পড়েছি তো, এদের মতো আল্লাহর ওলি কি, এদের মতো পাক্কা খব্বিশও কেউ নেই। 4 তলার উপর থেকে পেচ্ছাপ করছে, জানেন? আমি যে মাসায় পড়েছি, বলছে হুজুর পেচ্ছাপটা কত দূরে পড়ে ওটা দেখছি। মানে বাস্তব কথা বলছে। আর ইবলিস খব্বিশ শয়তান বলে সব থেকে আমি ভয় করি মাদ্রাসার ছেলেদেরকে। বাড়ি এরা গরম ভাবে গোটা ডিম দিয়ে সেদ্ধ করে বার করে খায়।
যাই হোক তারপরেও আল্লাহ তাদের পরিবর্তন করে হাফেজে কোরআন বানাচ্ছেন, আলেম বানাচ্ছেন, মুফতি বানাচ্ছেন, ফাকিহ বানাচ্ছেন। আমাদের দাদুর কেবলা মাদ্রাসায় যখন আমরা পড়াশোনা করেছি টাইটেল ফার্স্ট, তখন হোস্টেলে যে ডালটা হতো, বলে ও ডালটা মানে কেউ বাড়িতে খায় খেত না, ডালটা বলে গামছা পরে নেমে মাছ ধরার মতো অবস্থা। কিন্তু ওই পাতলা ডাল খেয়ে নিজের গ্রামে গিয়ে যোগ্য আলেম, মুফতি, ফকিহ, আল্লাহর ওলি হয়ে তারা কবরে চলে গেল। বলুন না সুবহানাল্লাহ। অতএব মাদ্রাসার চেহারা, মাদ্রাসার খাবারটা বড় কথা নয়, নিয়তটা কি আছে। আর সেই প্রতিষ্ঠান যাদের হাত দিয়ে গড়া, তাদের পবিত্র হাতের ছোঁয়ায় আল্লাহ রত্ন বানিয়ে দেবেন। চলে বলুন আমিন। طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك সালাওয়াতুল্লাহ আলাইকা। আবিজি আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিতাম সবই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। तुमको हो रफ़ात मुबारक, तुमको हो उम्मत मुबारक, तुमको हो अज़मत मुबारक, तुमको हो शफ़ाअत मुबारक, तुमको हो रफ़ात मुबारक, तुमको हो शफ़ाअत मुबारक, तुमको हो रफ़ात मुबारक, तुमको हो शफ़ाअत मुबारक। या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। या रब्बी सल्लल्लाहु